রিয়েল ফ্রেন্ড অফ গার্ডেন্স ইন বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন এই কুয়াশার জন্য একটি নতুন রোগ লেগেছে, বিশেষ করে ছত্রাক আক্রমণ, সেটি দেখানোর জন্য নিয়ে এসেছি এবং কী প্রতিকার করবেন। আমি দেখতে পাচ্ছেন গাছের এগুলো ছত্রাকের যে সাদা সাদা পাশে যে সাদা সাদাগুলো, এগুলো ছত্রাকনাশক। এই ছোট ছোট হলুদগুলো হচ্ছে ছত্রাক লেগেছে। এই মেটালাক্সিয়া আর ম্যানকোজেবের মিশ্রণকে আমি 15 লিটার জলে 25 গ্রাম গুলিয়ে স্প্রে করেছিলাম। সেগুলোই গাছের ডালে সাদা সাদা হয়ে আছে এবং নতুন করে কিন্তু সত্যি কথা বলতে একটাও আর নতুন ছত্রাক লাগেনি। সুন্দর কাজ দিয়েছে। আমি 1 সপ্তাহ ছাড়া 2 বার প্রয়োগ করেছিলাম। পুরনো যেগুলো পচে গেছে সেই অবস্থাতেই রয়ে গেছে, নতুন করে আর লাগেনি। অনেকটা গাছ ইমপ্রুভ করেছে। দেখতে পাচ্ছেন নতুন ডালে 2-4টি ডালে লেগেছিল, সেখানেও পুরোপুরি স্টপ। সেজন্য আপনারা অবশ্যই পরিচর্যা নিন। এই শীতের সময় যদি গরম পড়ে তখন প্রচুর ড্রাগন গাছে ছত্রাক লাগে, বিশেষ করে সাদা ড্রাগন আর হলুদ ড্রাগন। লাল ড্রাগনে তুলনামূলক কম লাগে। আমার এটি লাল ড্রাগন, সেই জন্য এখানে কম লেগেছে, কিন্তু যেটুকু লেগেছে সেটাকেও কিওর করার জন্য আমি এই ছত্রাকনাশকটা প্রয়োগ করেছিলাম। দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু ছত্রাকনাশক আর লাগেনি, ছত্রাক আর লাগেনি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা জায়গায় স্টে করে গেছে। আর যেগুলো অনেকটা পচে গেছে সেগুলোকে আপনি কাঁচি বা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিন। সেগুলোকে গাছে রাখার দরকার নেই। সেগুলো থেকে নতুন করে আর গোড়া থেকে নতুন ডাল গজিয়ে আপনার বাগানকে আবার পরিপূর্ণ করে দেবে। আপনি এই ছত্রাকনাশকের বদলে আপনি সাপ বলে যে কোনো ওষুধ দোকানেই পাওয়া যায়, সেগুলো ফার্টিলাইজারের দোকান থেকে কিনে আপনি কিন্তু পরিমাণ মতো মিশিয়ে স্প্রে করতে পারেন সপ্তাহে 2 বার। হলুদ গাছে একটু বেশি লাগে। এ সপ 1 সপ্তাহ ছাড়া ছাড়া 3-4 বার প্রয়োগ করুন, দেখবেন আপনার পচন রোধ হয়ে গেছে, নতুন করে আর পচন লাগেনি। অবশ্যই আপনাকে এই পরিচর্যাটা এই শীতকালে গরম পড়লে এই পরিচর্যাটা করতেই হবে। ছত্রাকনাশক স্প্রে করে রাখুন, নতুবা বাগান শেষ হয়ে যাবে। আমি দেখেছি আমার আশেপাশে অনেকের বাগান এইভাবে নষ্ট হয়ে গেছে পচে। সেজন্য অবশ্যই পরিচর্যা করুন আর আপনার সুন্দর বাগান এইভাবে গড়ে তুলুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ সুন্দরভাবে আমার প্রচুর ডাল গজিয়েছে। আমি একবার সার খাইয়েছিলাম, তাতে এইরকম নতুন নতুন প্রচুর ডাল গজিয়েছে। আবার আমি একবার সার খাওয়াবো, সেটা অবশ্য ফেব্রুয়ারির শেষের দিকে। তারপরে কারণ ফল আসা শুরু হবে মার্চ এপ্রিল নাগাদ, সেজন্য একবার ফেব্রুয়ারির শেষের দিকে বিষ প্রয়োগ করব। সবাই ভালো থাকুন।